অনেকদিন পর মনে একটু শান্তি এবং হালকা লাগছে। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন পর আমি আমার বাসায় প্রার্থনার আয়োজন করেছি। আজকে হচ্ছে আমার দাদি শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল। আর তার সাথে রিচেলের পাপা অসুস্থ ছিল বেশ কিছুদিন ধরে। সেও সুন্দর মতো সুস্থ হয়েছে ঈশ্বরের আশীর্বাদে। তার ধন্যবাদ জানিয়ে সবকিছু মিলিয়ে বাসায় একটা প্রার্থনা রেখেছিলাম। আর সেই প্রার্থনার পরিবেশটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় ৩০ থেকে ৩৫ জনের মতো আমার বাসায় আসবে আজকে লোকজন। তো তাদের জন্য বসার আয়োজন করেছি। যেহেতু ছোট বাসা, সবার জন্য ছোট পরিসরে করে আয়োজন করেছি। নিচে বসবার ব্যবস্থা করেছিলাম। আর যাদের একটু ব্যথা, মুরব্বি মানুষ, অনেকে নিচে বসতে পারে না, তাদের জন্য চেয়ার এবং সোফার ব্যবস্থা রেখেছি। এখানে হচ্ছে যারা আসবে তাদের জন্য প্রার্থনার পরে কিছু শরবত আর একটু পায়েসের ব্যবস্থা করেছি। সবাইকে প্রার্থনার পর বসিয়ে শরবত আর পায়েস মানে খেতে দিব। আর তার সাথে হচ্ছে এখানে প্রার্থনার শেষে সবাইকে এই যে প্যাকেটের ব্যবস্থা করেছি। বললামই তো 30 থেকে 35 জনের মতো ব্যবস্থা ছিল। আর আমরা যারা নিজেরা ঘরে আছি আত্মীয় স্বজন, তারা বাসায় রাত্রে খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে। তো এখানে ছিল মোরগ পোলাও আর একটা ডিম প্যাকেটের ভিতরে, আর ওই যে বললাম ফিরনি আর পায়েস যেটা বলেন, আর তার সাথে শরবত দিয়েছি। তো প্রার্থনা কিন্তু আমাদের শেষ প্রার্থনার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি এটা পছন্দ করি না গির্জা প্রার্থনার ভিডিওটা সেভাবে শেয়ার করতে, যার কারণে করিনি। আর এতে করে প্রার্থনার পরিবেশে মানে একটা মনোযোগের ঘাটতি হয়, যার কারণে আমি এই সময় ক্যামেরাটা অনই করিনি। এই যে রাত্রেবেলা আমি দুপুরেই রান্নাবান্না করে রেখেছিলাম। তো গরুর মাংসটা গরম করে নিয়েছি। এখানে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। আর এই যে হচ্ছে সরিষা ইলিশ করেছিলাম। আর যে চিকেন বিরিয়ানি তো ছিলই সবার জন্য, যেহেতু প্যাকেট ছিল, তো আমাদের জন্য প্যাকেট থেকে এই যে এখানে আমি একটা সুন্দর করে বড় একটা ডিশে বেড়ে নিয়ে ওভেনে গরম করে নিয়েছি। আর তার সাথে এই যে গরু মাংস, সরিষা ইলিশ আর সবজি ভাজিটাও সার্ভ করে দিয়েছি। জানি না কী কারণে এখানে সরিষা ইলিশ পরে গরু মাংস একটু কালো কালো দেখতে লাগতেছে, আদৌ কিন্তু কালারটা এরকম হয়েছিল না, হয়তো বা লাইটের কারণে ক্যামেরার জন্য এরকম আসছে। তো সবাইকে বিদায় দিয়ে আমরা যারা ছিলাম আমাদের আত্মীয় স্বজন, আমরা এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিব। আর এটা হচ্ছে পরের দিন, মানে আজকে সকালের ভিডিও। গতকালকে আমার বাসায় প্রার্থনা ছিল, আজকে সকালে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। একবার ভাবলাম খিচুড়ি বসিয়ে দিব, তারপরে ভাবলাম না, যেহেতু গরুর মাংস অল্প একটু ঝোল আলু আছে, পরোটা বানিয়ে নিলে এটা দিয়ে মজা করে খাওয়া যাবে। তো এই যে পরোটা ভেজে নিচ্ছি, আর তার সাথে গতকালকের যে বাসি একটু গরুর মাংস ঝোল ছিল, আলু ছিল, এটা গরম করে নিলাম। এখন সবাই মিলে আমি, রিচেলের পাপা আর রিচেল, তিনজনে মিলে নাস্তা করে নিব। আর রিকার্ডো তো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে নাস্তা দিয়ে দিব। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন।